সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। পথে পথে তাই নেমেছে ভক্তদের ঢল। ঢাকঢোল বাজিয়ে উলু আর শঙ্খধ্বনি দিয়ে আহ্বান জানানো হয় জগন্নাথ দেবকে। নানা ধর্মাচারে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাদের নিয়ে মন্দির থেকে গড়ায় রথের চাকা। এই তীর্থযাত্রায় মঙ্গল আর সমৃদ্ধি প্রার্থনা করেন ভক্তরা। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এগিয়ে যায় ঢাকেশ্বরী মন্দিরের দিকে। বর্ণিল এ উৎসবের আনন্দে সামিল হন নানা বয়সী মানুষ। রথের রশি টানা শুধু ধর্মীয় আচারই নয়, এতে সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়েছে বলে জানান ভক্তরা। বছরে একবার ভগবান রাস্তায় নেমে আসে আমাদের সাথে দেখা করতে, সবার সাথে দেখা করতে। জগন্নাথ দেব যেন আমাকে অনেক ভালো রাখে, সবাই এই পৃথিবীতে সুন্দর শান্তিমতো বিরাজ করতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকালবেলা এসে যজ্ঞ দিলাম, যজ্ঞের পরে আমরা এখন রথ ধরিয়া আমরা ওই মন্দির পর্যন্ত যাব। শুধু হিন্দু সনাতন ধর্মীরাই না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন ভালোভাবে থাকতে পারে, এটাই আমাদের পথে থাকবে। স্বামীবাগের ইস্কন মন্দিরে 9 দিনব্যাপী রথ উৎসবের উদ্বোধনীতে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। যুদ্ধ করে লড়াই করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম। সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জন এবং জগন্নাথ দেব দর্শনের প্রত্যাশায় সমবেত হয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। তাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবটি হয়ে উঠবে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব। যাত্রার 9 দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। 24 জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ ফিরে যাওয়ার মাধ্যমে শেষ হবে এবারের রথ উৎসব। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও ছিল রথযাত্রার জাঁকজমক আয়োজন। ধামরাইয়ে বের হয় 400 বছরের পুরনো রথ। অগণিত মানুষ এতে অংশ নেন। বড় আয়োজন ছিল ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ।